হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকে আমরা চলে যাব রাজনন্দিনী ক্রিকেট টুর্নামেন্ট দেখতে। এখানে কিন্তু আমরা আমাদের গ্রামের সবাই সিনিয়র এবং জুনিয়র ছেলেরা যারা সবাই একসঙ্গে ক্রিকেট খেলি, তারা সবাই মিলে কিন্তু আজকে আমরা চলে যাব বর্ধমানে রাজনন্দিনী, যেটা বলা হয় টেনিসের বিশ্বকাপ। তো দেখতেই পাচ্ছেন আপনারা, আমরা সঙ্গে রয়েছি বুবাই, ফেকু, রোহন, গোপী, ঢাকু, আর রয়েছে ভাগ্নে, অভি, রাজা। আমরা সবাই মিলে কিন্তু আমার স্করপিও নিয়ে, আমাদের সেরা টার্জানকে নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। আমি কিন্তু ছিলাম শ্বশুর বাড়িতে, তাই আমি টার্জানকে এবং আমাদের সব ভাইদেরকে বললাম কি ভাই শোন না, আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে তুলে নিবি। তো দেখতেই পাচ্ছেন আপনারা, আমরা এই অজয় ব্রিজ দিয়ে চলে যাচ্ছি এবং সোজা চলে যাব বর্ধমানে রাজনন্দিনী ক্রিকেট টুর্নামেন্ট, যেটাকে বলা হয় টেনিসের বিশ্বকাপ। তো বন্ধুরা, সঙ্গে থাকবেন, আমার পেজকে ফলো করে দেবেন, আর যদি আমার এই ব্লগ ভালো লাগে তো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো আমরা কিন্তু খুব শীঘ্রই কিন্তু আমরা পৌঁছে যাব, কারণ সময় কম ছিল আর আমরা অনেক স্পিডে কিন্তু যাচ্ছিলাম, কারণ খেলা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছিলো। তাই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বর্ধমানে পৌঁছে গেছি। এখানে পৌঁছে কিন্তু আমরা কিছু একটা কেনাকাটি করে নিলাম, কারণ ওখানে গিয়ে পরে যদি আবার বেরোতে না পারি, তাই আমরা কিছু একটা কেনাকাটি করলাম। এবং ওখানে গিয়ে পরে দেখলাম একটা এক্সিবিশন ম্যাচ চলছিল, যেটা দেখে কিন্তু মনটা একদম ভালোই লাগলো না। প্রথমে ভাবলাম যে টুর্নামেন্টটা খুব ভালো, বাট আলটিমেটলি এই যে ম্যাচটা হচ্ছিল, এই ম্যাচটা কিন্তু মোটেও ভালো ছিল না। সব বয়স্ক লোকেরা খেলছিল, তাই একদম ভালো লাগেনি। তো দেখতেই পাচ্ছেন আপনারা কি রাজনন্দিনীতে কত ভিড় আছে, এবং আমরা কিন্তু বসার সুযোগ পাইনি, ইভেন আমরা দাঁড়াবারও কিন্তু সুযোগ পাইনি। তাই যখন আমরা গেলাম ভেতর দিকে, তো আমরা কোনো একটা জায়গাতে গিয়ে দাঁড়ালাম এবং সেখান থেকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু পুরো খেলাটা আমরা এনজয় করছিলাম। প্রচুর রোদ ছিল, শীতকাল, কিন্তু তার সত্ত্বেও রোদ, যা তা রোদ ছিল। তাই আমরা কোনো রকমের কিন্তু ওখানে দাঁড়িয়ে সবাই মিলে এনজয় করছিলাম খেলাটা। তো বন্ধুরা, আমার এই ভিডিওতে সঙ্গে থাকবেন, আপনাদেরকে দেখাবো আজকে সারাদিনে খেলা কেমন হলো। এবং সবারই প্রিয় বীরেন্দর সেহবাগ, আমার অল টাইম ফেভারিট ক্রিকেটার বীরেন্দর সেহবাগকে বিশেষ করে আমরা দেখতে গেছিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, বীরেন্দর সেহবাগ কিন্তু মাঠের মধ্যে চলে এসেছিল, সবই কিন্তু বাচ্চাদের সঙ্গে হ্যান্ডশেক করছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, এটাকে একদম দেখে মনে হচ্ছিল যে উগান্ডার কোনো জঙ্গল থেকে এসেছিল। ওটা কিন্তু সিকিউরিটি ছিল, আমাদেরকে বলছিল তোমরা মাঠের মধ্যে ঢুকবে না বা তাড়াহুড়ো করবে না। তো আমরা তাকে দেখলাম এবং তাকে একটু টোনও করছিলাম। তো সেখানে বর্ধমানের যে ক্রিকেট একাডেমিটা রয়েছে, সেখানে সমস্ত ক্ষুদে বাচ্চারা যারা ক্রিকেট খেলে তারা সবাই গ্রাউন্ডের মধ্যে বসেছিল, এবং বীরেন্দর সেহবাগ সেখানে এসে সবার সঙ্গে একে একে হ্যান্ডশেক করছিল। আমরাও দেখব, আমাদের কাছেও আসবে, কারণ এই মাঠে যেই সেলিব্রিটি আসে তারা কিন্তু সবাই কিন্তু গ্রাউন্ডটা কিন্তু রাউন্ড দেয় একটা জিপে চড়ে। তাই আপনারা আমার এই ভিডিও সঙ্গে থাকবেন, আপনাদেরকে দেখাবো যে বীরেন্দর সেহবাগ আমাদের সামনে দিয়ে পেরিয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। এবং আমার বিশ্বসেরা, আমার অল টাইম ফেভারিট ক্রিকেটার বীরেন্দর সেহবাগকে সামনে খালি চোখে দেখছিলাম, খুবই আনন্দ হচ্ছিল। তাই আপনাদের সামনেও তুলে ধরলাম, আপনারাও দেখুন, আপনারাও এনজয় করুন। দেখতে পাচ্ছেন বীরেন্দর সেহবাগ সেই আগের ছন্দে কিন্তু ফিরে, সে কিন্তু ক্রিকেটও খেললো, কিছু একটা শটও মারলো। তাই আমরা অনেক বেশি আনন্দ করছিলাম। তো বন্ধুগণ, সঙ্গে থাকবেন, আপনাদেরকে দেখাবো আগামী পার্টে আমরা আরও কী কী এনজয় করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।